গত কয়েক দশক ধরেই দেশের অর্থনীতি নিয়ে রাজনীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। তিনি বলেন, শুধুমাত্র বর্তমান অর্থমন্ত্রীর ক্ষেত্রেই নয়, গত কয়েক দশক ধরেই এ ধরনের রাজনীতি হচ্ছে। শনিবার রাজধানীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সমন্বয়ে আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতি প্রতিশ্রুতিশীল ও বর্ধনশীল হলেও এতে যথেষ্ট ঝুঁকি ও নিরাপত্তাহীনতা রয়েছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। প্রস্তাবিত 2012-13 অর্থবছরের বাজেট কেমন হলো তা জানাতেই সমন্বয়ের এই মতবিনিময় সভা। এতে প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর আকবর আলী খান অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ও IMF-কে লেখা অর্থ মন্ত্রণালয়ের চিঠির উদ্ধৃতি দিয়ে বাজেট ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন। যথেষ্ট সম্ভাবনার পাশাপাশি অর্থনীতিতে যে ঝুঁকি ও নিরাপত্তাহীনতাও আছে, IMF-কে লেখা চিঠিতে অর্থ মন্ত্রণালয় নিজেই তা স্বীকার করেছে বলে জানান তিনি। বাংলাদেশের অর্থনীতি একটি প্রতিশ্রুতিশীল ও বর্ধনশীল অর্থনীতি, যা ঝুঁকি এবং নিরাপত্তাহীনতার সম্মুখীন। সুতরাং আমি কোনো রাবিশ বলার চেষ্টা করছি না। এটা যদি রাবিশ হয়, যারা লিখেছেন তারা তার জন্য দায়ী। এবং অর্থ মন্ত্রণালয় যেটা বলছেন যে বাংলাদেশ ইকোনমি ইজ এক্সপোজড টু গ্রেটার রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি। বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা, উচ্চ মূল্যস্ফীতি, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়া এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়া এর কারণ বলে উল্লেখ করেন ডক্টর আকবর আলী খান। এসব সংকট মোকাবেলা করে অর্থনীতি স্থিতিশীল করার ব্যাপারে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় খুব বেশি উল্লেখ করেননি বলেও জানান তিনি। মূল্যস্ফীতির হার গত 3 বছরে 25% বেশি বেড়ে গেছে এবং এটা সাধারণ মানুষের জীবনের উপরে বড় প্রভাব ফেলছে। এই সমস্যাটি সমাধানের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা কিন্তু বাজেট বক্তৃতায় আমরা বিস্তৃত দিক নির্দেশনা দেখতে পাই। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়লেও জ্বালানি সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে এর একটি বড় অংশই অব্যবহৃত থাকায় লোডশেডিং থেকে মানুষের মুক্তি মেলেনি। জনমত তৈরি না করেই IMF-এর শর্ত মেনে বিদ্যুৎ ও জ্বালানির দাম আরও বাড়ালে সরকার অজনপ্রিয় হয়ে পড়বে বলেও সতর্ক করেন এই বিশেষজ্ঞ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।